আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি শাক পাতার ভর্তা রেসিপি শেয়ার করব। এই শাক পাতার ভর্তাটি তৈরি করা খুব সহজ, কিন্তু খেতে অসাধারণ হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে ভর্তা শাক নিয়েছি। আপনারা চাইলে ভর্তা শাকের পরিবর্তে লাউ শাক কিংবা মিষ্টি কুমড়া শাক বা ডাঁটা শাক দিয়েও ঠিক একই প্রসেসে ভর্তাটা করতে পারেন। আমি এখানে এই শাকগুলো এভাবে বেছে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। শাকগুলো বেছে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরও কিন্তু শাক পাতায় অনেকটা পানি থাকে, তাই এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। দিয়ে দিলাম এখানে 8-9টা বড় সাইজের রসুন কোয়া, তারপর স্বাদ অনুযায়ী লবণ। চুলার আঁচটা আমি এখন মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি শাক পাতাগুলো মিশে আসা পর্যন্ত। আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, এমনিতেই শাক পাতা থেকে অনেকটা পানি উঠে আসবে। কিছুক্ষণ পর এই যে দেখুন শাকটা কিন্তু মিশে গিয়েছে আর এক্সট্রা অনেক পানি যে উঠে গিয়েছে। এখন আর ঢাকনা দিতে হবে না, চুলার আঁচটা এখন ফুল আঁচে করে দিয়েছি শাক পাতাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর এই পানিটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নাই, শাক পাতাটা সিদ্ধ হতে হতে দেখবেন পানিটাও শুকিয়ে গিয়েছে। শাক পাতাটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ এরকম টুকরো করে। আপনারা চাইলে পেঁয়াজটা কাঁচা দিয়েও করতে পারেন, তবে এইভাবে করলে কিন্তু কয়েকদিন ফ্রিজে রেখেও ভর্তাটা খাওয়া যায়। ভর্তাটা নষ্ট হয় না। এখন আমি চুলার আঁচটা ফুল আঁচে রেখে অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর শাক পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখুন, তো এখন আমি এই শাক পাতাগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিক দিয়ে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিব। শুকনা মরিচগুলো আমি সামান্য সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি 8-9টা। আপনারা আপনাদের পছন্দ মতো জালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কিন্তু শুকনা মরিচগুলো কিন্তু কালো করে ভাজবেন না, হালকা একটু কালার হলেই নামিয়ে নিতে হবে। তারপর আমি শিলপাটায় ভর্তাটা তৈরি করব, তার জন্য ভালো করে ধুয়ে শিলপাটায় এখন প্রথমে শুকনা মরিচগুলোর বুটাটা ফেলে দিয়ে বেটে নিচ্ছি। এই শুকনা মরিচটা যে একদম মিহি করে বাটতে হবে তা না, কিন্তু আমি এরকম করেই বেটে নিচ্ছি। তারপর সবগুলো শাক পাতা, পেঁয়াজ, তার রসুন দিয়ে দিলাম। এখন এইগুলো ভালোভাবে বেটে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে বাটতে হবে না, পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলেই ভর্তাটা খেতে ভালো লাগে, কিন্তু পাতাগুলো মিহি করে বাটতে হবে। আর রসুনটাও মিহি হয়ে যাবে পাতার সাথে। আপনারা যারা শিলপাটায় ভর্তা না করতে চান তারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে শিলপাটায় ভর্তা করলে কিন্তু খেতে বেশি মজার হয় ব্লেন্ডারের ভর্তার চেয়ে বেশি। তো এইভাবে করে আমি পুরোটা ভর্তা করে নিয়েছি। ভর্তাটা হয়ে গিয়েছে, এই যে দেখুন ঠিক এরকম হবে। ভর্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটা কিন্তু নষ্ট হয়নি শাক পাতার, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। শাক পাতাটা ঠিক এইভাবে সিদ্ধ করবেন, তাহলে কালারটা নষ্ট হবে না, ভর্তাটাও দেখতে সুন্দর হবে। তারপর আমি এখন একটা প্লেটে তুলে নিয়েছি। আর ভর্তার রঙটা কত সুন্দর হয়েছে, ভাতের সাথে মাখালে খুব সুন্দর লাগে এই শাক পাতার ভর্তাটা। তো আশা করি আমার আজকের এই শাক পাতার ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।